এই দোকান কত ব্যবসা আর মাঠের ওটা কত ব্যবসা? ওই দুটো মিলে 3 লাখ হলে ব্যস্ত। রানা বলেছে 3 লাখ টাকা দিলি আমি নিয়ে যাবো, আর যদি কিছু শর্ট পড়ে তাহলে রানা দেবে। আমার 3 লাখ টাকা দিলেই হবে। সেলিম, এত 3 লাখ টাকা তো দাম হয় না, দোকানটা 300 টাকা। তা দেখ, তোর ছেলে যখন বিদেশ যাচ্ছে তাহলে যাক, আমি নোবানি। তা দেখিস, এখনো ভাবি চিন্তি ভালো করে দেখিস, যেন পরে যেন হাত থাপড়া বেড়াস নে। তাহলে তোর টাকা লাগলে টাকা দিবানি, আমি কালকে দেবো টাকা। চাচা, বহুত কষ্ট করে ওটা বানাইলাম, তোমার কাছে বিক্রি করে দিলাম। আমার জন্য একটু দোয়া করে। আচ্ছা হবে বাপ, তুই ভালো থাক। আচ্ছা ঠিক আছে চাচা, কেন আমি ছেলেটা গেলাম। পাঠাচ্ছিস? ঠিক আছে। তুই এখানে বেশি, এই যে তোর পাসপোর্ট আর কাগজ, আর বাদ বাকি তুই তাড়াতাড়ি যেভাবে হোক তুই তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমি দেখতেছি। যা। আপনি তো সবকিছু শুনলেন, আপনি তো না শুনে আমারও মারলেন। এইবারটা আপনি ওর কি বিচার করবেন করেন। শোন রানা, সেলিমের কাছে শুনলাম, তাতে করি ও তো পথের ফকির হয়ে গেছে, ও তো সবই বললো আমার। তা তুই তো এই কাজটা ভালো করিস নে। ও এখন ওর অবস্থাটা কোন দিন দাঁড়াবে জানিস তুই? স্কুলের পাশে যে দোকান ছিল, আবার বাড়ির জমি যা ছিল, সবই তো আমার কাছে বেশি, তোর তো টাকা দিছে। শোনো রানা, তুমি যে কাজটা করিসাও খুবই খারাপ কাজ করিসাও। তা ওর মনে করছ কেউ নেই, এটা মনে করি না। তা তুমি 2 সপ্তাহ তোমার টাইম দিলাম, 2 সপ্তাহের ভিতরে, তার ভিতরে আমার এই ওর টাকাটা আমার হাতে বুঝ করতে হবে, ওর কাছে না, আমার হাতে বুঝ করবা তুমি। এই 2 সপ্তাহ টাইম দিলাম। তা যাও, তুমি এখন চলে যাও, তোমার 2 সপ্তাহ টাইম দিলাম, 2 সপ্তাহের ভিতরে আমার টাকাটা আমার হাতে বুঝ করবা। চাচা, তাহলে তো আমার যা খুব হাত তো হয়েছে, তা আপনি এর ব্যবস্থাটা একটু করে দিন চাচা, আমি গেলাম। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কেননা দালালের চক্করে পড়বেন না, আপনাদের সন্তান বিদেশে পাঠান আগের থেকে।